আমার ভাইয়েরা, গর্ভবতী মায়েদেরকে আজকে 10টি পরামর্শ দিব। আমি আশা করব আপনারা যারা বাবা আছেন, ভালো সন্তান পেতে চান, আজকে যাই মাদেরকে বলবেন, এই 10টি নসিহত তাদেরকে পৌঁছায় দেবেন। আমি আশা করি এই 10টি পরামর্শ যদি আপনারা গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে রাজি থাকে, আপনার স্ত্রীর গর্ভ থেকে এমন একটা সন্তান পয়দা হবে যেই সন্তান দ্বারা আপনার চোখ শীতল হয়ে যাবে। 1 নাম্বার হলো, আপনি নিজে এবং আপনার স্ত্রী দুজন মিলে গুনাহমুক্ত আমল করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। সন্তান গর্ভে নিয়ে মা যেন কোনো গুনাহে লিপ্ত না হয়, তার চলাফেরা বর্জন করতে হবে। ওপেন বাজারে যাওয়া বন্ধ করতে হবে, বেগানা পুরুষের সাথে তার কথা বলা বন্ধ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেই গুনাহগুলো করতে নিষেধ করা হয়েছে তার থেকে যদি তোমরা নিজেদেরকে পরহেজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করবেন। আর এই গুনাহ না থাকার কারণে আল্লাহ তোমাদেরকে এমন উপকরণ দিবেন, এমন নিয়ামত তোমাদেরকে দিবেন, যেই নিয়ামতটা হচ্ছে সম্মানিত নিয়ামত, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বাবাকেও মাকেও দুজনকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে একটা সন্তানকে নেককার বানাতে হলে। 2 নাম্বার, গর্ভকালীন কষ্টের সময় মাকে ধৈর্য ধারণ করতে হবে। 2টা আল্লাহর সিফাতি নাম বেশি পড়তে হবে। 1 নাম্বার আল মুতাআলি, 2 নাম্বার আল মুবদিউ। এই 2টা নামের জিকির যদি কোনো গর্ভবতী মহিলা করে, তার গর্ভের কষ্টটা আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই 2টা নাম আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের পুত্রবধূদেরকে পড়তে বলবেন। 3 নম্বরে, সময় মতো মাকে বাবাকে নামাজ পড়তে হবে। তাইলে আপনার দেখা দেখি আপনার সন্তানটাও কি হবে? নামাজি হবে, মুত্তাকিন হবে। মা বাবা যদি বেনামাজি হয়, সন্তান কোনোদিন নামাজি হবে আশা করা যায়? আশা করা যায় না। 4 নম্বরে, সন্তান গর্ভে থাকা অবস্থায় মাকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলা করতে হবে। কারণ কি জানেন? জিকির মানুষের কলবকে প্রশান্ত করে, মানুষের কলবের ভিতরে প্রশান্তির সৃষ্টি করে। এই জিকিরের প্রভাবটা গর্ভস্থিত সন্তানের মধ্যে পৌঁছে যায়। সন্তানের কলবের ভিতরেও জিকিরের এই তাসিরটা যায়া ওই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে শান্ত থাকে। সুবহানাল্লাহ। জিকিরের এই ফায়দা আপনার স্ত্রীকে, আপনার পুত্রবধূকে বলবেন যে তোমরা গর্ভকালীন সময়ে সিনেমা টেলিভিশন না দেখে তোমরা জিকির বেশি করে করো। যে বেশি জিকির করো, গর্ভের কষ্টও কম হবে, আর সন্তানের ভিতরে এই জিকির এর তাসির পয়দা হবে। 5 নাম্বার, আল্লাহ পাক সন্তান দিতেছেন, এটা নিয়ামত কিনা? অনেক মা সন্তানের তালাশে কতজনের কাছে ঝাড়ফুঁক নিতে যায়, মাজারে যায়, ওই হুজুরের কাছে তাবিজ আনতে যায়, সন্তান হয় না। ঠিক কিনা? এরকম আছে না অনেক? কিন্তু আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছে, আপনি পাচ্ছেন না। আপনি সন্তান দেওয়ার পরে আপনাকে যে আল্লাহ মা হওয়ার যোগ্যতা দিয়েছে, আপনাকে যে আল্লাহ বাবা হওয়ার যোগ্যতা দিয়েছে, এই জন্য শুকরিয়া করতে হবে কার? জোরে বলেন কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। 6 নাম্বার, বেশি পরিমাণ রাত জাগা থেকে মাদেরকে নিষেধ করবেন।
অনেক মহিলারা আছে রাত্রি 2টায় 3টায় 4টায় ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, অথচ তার গর্ভের মধ্যে সন্তান আছে কিনা এরকম? ওদেরকে বলবেন রাত বেশি ঘুমাবে না। 7 নম্বরে প্রতিটা গর্ভবতী নারীকে আপনারা নসিহত করবেন তারা যেন সব সময় উজু অবস্থায় থাকে। একটা মানুষ যখন উজু অবস্থায় থাকে তখন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। উজু অবস্থায় গর্ভবতী মাকে থাকতে বলবেন, সন্তানটা নেককার হবে, 100% গ্যারান্টি আছে। আমার মায়েরা, সন্তান গর্ভে আসলে বসায় দেবেন, বলবেন এই 9 মাসে 9 খতম কোরআন শরীফ তোমার কাছ থেকে আমি চাই। তাদেরকে আর সংসারের কোনো কাজ দেবেন না। বুঝেন নাই? পারবেন না, পারবেন না। আপনি কি ভালো ফসল চান না? তাহলে আপনার স্ত্রীকে কি পড়াতে হবে? কোরআন নিয়ে বসায় দেবেন যে আমার এই সন্তান তোমার গর্ভে আছে, বেশি বেশি কোরআন পড়ো। কাজ নাই, কোরআন পড়ো, আর কোনো কাজ নাই, কোরআন পড়ো। কারণ কি জানেন? বর্তমান বিজ্ঞান বলতেছে 20 সপ্তাহ যখন মায়ের গর্ভে সন্তান আসে, 20 সপ্তাহ পরে মায়ের সন্তান গর্ভের এই সন্তানটা 20 সপ্তাহ পর থেকেই মায়ের কথা গর্ভের ভিতরে শুনতে পায়। 20 সপ্তাহ হলেই শুনতে পায়। আমার ভাইয়েরা, সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে কোরআনে কারীমের আওয়াজ শুনতে পায়, মা যখন কোরআন পড়ে তখন এই আওয়াজ শুনতে পায়া সন্তানের সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সন্তানটা জন্ম হওয়ার পরেই সন্তানটাকে যখন আপনি মক্তবে দিবেন, বড় হলে ওই যে মায়ের গর্ভে তার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, এই তাসিরে এই ছেলেটা ওই কোরআনটাকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। সুবহানাল্লাহ। সম্পর্ক সৃষ্টি হয়ে যায় মায়ের গর্ভের ভিতরে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের স্ত্রীদেরকে বলবেন, গর্ভে সন্তান আসার পরে প্রথম মাসে সূরা আল ইমরান পড়ার জন্য। কি পড়ার জন্য? সূরা আল ইমরান। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রথম মাসে যদি মা সূরা আল ইমরান তিলাওয়াত করেন তাইলে তার গর্ভের সন্তানটা এই জমিনের ভিতরে এসে যুগশ্রেষ্ঠ একজন আলেম তৈরি হবে। কোনো কাজ করবেন না, সন্তান ভালো চাইবেন, এটা কি হয়? কাজ করতে হবে। তাহলে প্রথম মাসে কোন সূরা? সূরা আল ইমরান পড়লে সন্তান বড় আলেম হবে। আর সন্তান যদি মেয়ে হয় তাহলে আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার একটা মেয়ে হবে, চরিত্রহীনা হবে না, একজন চরিত্রবান মেয়ে এর বাবা আপনি হতে পারবেন। দ্বিতীয় মাসে যদি সূরা ইউসুফ পড়ান, আপনার স্ত্রী গর্ভের দ্বিতীয় মাসে যদি সূরা ইউসুফ পড়ে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ভস্থিত সন্তানটাকে সুশ্রী বানাবেন, সুন্দর বানাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের যেমন সৌন্দর্য ছিল, আপনার সন্তানটাকে ওরকম সৌন্দর্যবান করে আল্লাহ পাক তৈরি করবেন। তৃতীয় মাস সূরা মরিয়ম যদি পড়ান, তাহলে আপনার সন্তানটা সবর এখতিয়ারকারী হবে, তার মধ্যে সবর আসবে এবং ফরহিজগার হবে, আল্লাহ ভীরু হবে। চতুর্থ মাসে গর্ভবতী মাকে বলবেন চতুর্থ মাসে সূরা লুকমান পড়ানোর জন্য। লুকমান যদি পড়ে তাইলে তার সন্তানটা তীক্ষ্ণ জ্ঞানের মালিক হবে, বুদ্ধিমান হবে, প্রতিবন্ধী হবে না। আল্লাহু আকবার। ষষ্ঠ মাসে, পঞ্চম মাসে গর্ভবতী মাকে বলবেন সূরা মুহাম্মদ পড়ার জন্য। যদি সূরা মুহাম্মদ তেলাওয়াত করে তাইলে তার গর্ভস্থিত সন্তানটা সচ্চরিত্রবান হবে, একটা ভালো চরিত্রের সন্তান পাওয়া যাবে। ষষ্ঠ মাসে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে মা, তাহলে তার গর্ভের সন্তানটা জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, একজন ভালো সন্তানে রূপান্তরিত হয়। আর 7 মাস পর থেকে 10 মাস বা 9 মাস পর্যন্ত এই 3টা মাস,
এই সূরাগুলো আবার পুনরায় পুনরায় বারবার পড়তে বলবেন। তাইলে আপনি একটা নেককার সন্তান পাবেন, বুদ্ধিমান সন্তান পাবেন, সৌন্দর্যওয়ালা সন্তান পাবেন, কুররাতু আয়ুনিন, একটা চক্ষু শীতলকারী সন্তান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।